নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, ঘড়িতে সন্ধে 6টা। আজকে যাচ্ছি আমাদেরই বাড়ির কাছে এক বিশেষ স্থানে, যার নাম জংলি কালীবাড়ি। এজন্যই এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তাই আপনাদেরও সাথে নিলাম। এই জায়গাটি হলো নসিপুরের, মানে লালবাগ আর জিয়াগঞ্জের মাঝামাঝি একটি জায়গা। তো এখন সেজন্যই গঙ্গার ধার দিয়ে যে রাস্তাটা হাজারদুয়ারির দিকে যায়, নারায়ণ স্কুল পার করে সেই রাস্তাটা দিয়েই এখন যাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি লালবাগ। এবার এই লালবাগ মোড় পার করে কিছুটা এগোলে বাঁ দিক দিয়ে একটি রাস্তা পড়ে, সেই রাস্তা দিয়ে এখন যাব। মুর্শিদাবাদ মানেই তো ইতিহাসের ছোঁয়া। আপনারা যারা হাজারদুয়ারি ঘুরতে এসেছেন তারা তো এই জায়গাটাকে সবাই চেনেন। হাজারদুয়ারি পার করে আপনাদের আসতে হবে কাঠগোলা বাগানের দিকে। তো এই রাস্তাটা ইছাপুর পার করে ডান দিক দিয়ে একটি রাস্তা পড়ে, তো সেই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি। এই রাস্তাটা বলতে গেলে আপনার ত্রিপুর রাজবাড়ির পিছন দিকটা পড়ছে। দূরে ওই যে সাদা রঙের আলোটিকে দেখতে পাচ্ছেন, ওটি হলো নসিপুর রাজবাড়ি। তো এখন ওর পিছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর রাস্তাটা কেমন জনমানবহীন দেখেছেন? এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় গা প্রায় শিউরেই ওঠে। রাস্তাটা থেকে ডান দিকে টার্ন নিলেই আপনারা দেখতে পাবেন এই যে কাঠগোলার বাগান। তো এটা পার করে আবার বাঁ দিক দিয়ে একটি রাস্তা পড়ে, সেই রাস্তাটায় ধরবো। এই যে এই দিক দিয়ে এবার বাঁ দিকে যাচ্ছি। এখান থেকে কিছুটা এগোলেই পড়বে নসিপুর রেল ব্রিজ। তার ঠিক নিচ দিয়ে আবার বাঁ দিক হয়ে কিছুটা এগোলেই পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু। সেখান থেকে আবার ডান দিকে টার্ন নিতে হবে। সেখান থেকে ওই 10 পা মতো আর সময় লাগবে, তারপরেই আছে মন্দির। এই 3 মাথার মোড় থেকে আপনাদের নিতে হবে ডান দিকে রাস্তা, আর তারপরে 10 পা মতো এগোলেই পড়বে এই জায়গাটি। এখান থেকে এবার ডান দিকে ঘুরলেই আপনি মন্দিরটিকে দেখতে পাবেন। চলে এসেছি মন্দিরের কাছাকাছি। চলুন এবার ভেতরে যাই আর আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই। আর তার সাথে বলি এই মন্দিরের কিছু অলৌকিক কাহিনী। এই যে মন্দিরে ঢুকতেই আপনার প্রথমে চোখে পড়বে ফাঁকা মাঠের মতো বেশ কিছুটা জায়গা রয়েছে, আর তার সাথে বেশ টগর ফুলের ছোট্ট ছোট্ট গাছ লাগানো আছে। এই যে এই মাঠটিতেই কালী পুজোর সময় প্যান্ডেল করে পুজোর সমস্ত জোগাড় করা হয়। এবার ভেতরের দিকে যাই। ভেতরে এই যে এই জায়গাটি দেখছেন, এটি হলো বলির মঞ্চ, আর ঠিক তার সামনেই রয়েছে মায়ের নাট মন্দির। আর এখানে দেখুন লেখা আছে মা জংলি কালীবাড়ি। এখানে কিন্তু মা এভাবেই পূজিত হন, কোনো মূর্তি এই কালীবাড়িতে প্রতিষ্ঠিত নয়। লোকমুখে শোনা যায় এক সময় এখানে ডাকাতদের বসবাস ছিল। তখন ডাকাতরা ডাকাতি করার সময় একবার ধরা পড়ে, তারপরে তারা মায়ের ওপর রুষ্ট হন, আর মা নিজের প্রাণ বাঁচাতে ইদারায় ঝাঁপ দেন। তারপর থেকে এভাবেই এই স্থানে মায়ের পুজো হয়ে আসছে। আর নাট মন্দিরের বাঁ দিকেই রয়েছে এই ইদারাটি। দাঁড়ান আপনাদের একবার কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখাই। এই যে এখানেই মা ঝাঁপ দেন। সাবধানতার জন্য এখন এটিকে
লোহার গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখানেও কিন্তু কালী পুজোর সময় পুজো হয়। চলুন এবার আর চারপাশটা ঘুরে দেখি, দিয়ে তারপরে বেরিয়ে যাব। বড্ড ফাঁকা এই জায়গাটি, বেশিক্ষণ আর দাঁড়াবো না। তো মায়ের সামনাসামনি রয়েছে একটি শিবলিঙ্গ। মা থাকবে আর বাবা থাকবে না তা কি হয়, তাই এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। চলুন, এই ছিল মন্দির আর মায়ের মহিমা। আপনারা মুর্শিদাবাদ ঘুরতে এলে এই জায়গাটিতেও একবার আসতে পারেন। চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। এখান থেকে বাড়ি আরও 10 থেকে 15 কিলোমিটার। আস্তে ধীরে বাড়ি যাই। আজ তবে এখানেই রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।